بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া নিসারিয়া শামসুল উলুম বাগধা আয়োজিত ৬২তম দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলের মোহতারাম সাদাত মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সুহবতে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ও তাবলীগের নিসবতে বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত অংশ এবং দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দিয়ে এই পৃথিবীতে যুগে যুগে দুই জিনিস প্রেরণ করেছেন। জমিনে তাওহীদ পাঠিয়েছেন, নবীরা দুই জিনিস নিয়ে এসেছেন। নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন, ঈমান নিয়ে আগমন করেছেন। নবীরা আল্লাহ পর্যন্ত পৌঁছার ইলম নিয়ে আগমন করেছেন। সকল নবীদের ইআলান ছিল, সকল নবীরাই জমিনে এসে ইআলান করেছেন, জমিনবাসীকে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সকল পয়গম্বরদের ইআলান। সকল নবীরা এই ইআলান নিয়ে পৃথিবীর মাটিতে আগমন করেছেন। এ কারণে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ঘোষণা নবী পাকের ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা
ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ একজন, মালিক একজন, কে? এই তাওহীদের এই বার্তা নিয়ে নবীরা আগমন করেছেন। তাওহীদের ইলান আর বিশ্বাসের নাম ঈমান। কেউ যদি বিশ্বাসের সাথে একবার তাওহীদের ইলান জবানে উচ্চারণ করে, তাহলে আল্লাহর রাসূল বলেছেন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مؤمنا بقلبه دخل الجنة। আল্লাহর নবী বলেন, কেউ যদি তার মধ্যে একবার বিশ্বাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই কারণে আল্লাহর নবী নিজের চাচাকে একবার এই তাওহীদের উচ্চারণ করানোর জন্য মেহনত করেছেন। চাচাকে বারবার বলেছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা সব বলেছে, কিন্তু এই এলানটা করে নাই। জান্নাত বঞ্চিত, জাহান্নামের সর্বনিম্ন আযাবটা নবীজির চাচাকে দেয়া। অপরাধ তাওহীদের এলান করে নাই, সব বিশ্বাস করত। নবীজিকে বলতো যে তুমি সত্য নবী, আমি মানি, তোমার দ্বীন সত্য, তাও আমি মানি, তোমার ধর্ম একমাত্র ধর্ম, তাও আমি বিশ্বাস করি, তুমি কখনো মিথ্যা বলো না, সবসময় সত্য বলো, তাও আমি জানি। কিন্তু তাওহীদের ইলান করতে পারলাম না, কারণ আমি মরে গেলে আরবের নারীরা আমাকে মালামত করবে। তাওহীদের উচ্চারণ করে না, এই যে ভাই তুমি কিন্তু এই কথা সরে দেব, তাওহীদের উচ্চারণ করে নাই তো জান্নাত বঞ্চিত। সব নবীরা এই তাওহীদের ইলান নিয়ে আগমন করেছেন। নবীরা এক নম্বর তাওহীদ নিয়ে এসেছেন। আল্লাহ পাকের মারিফত, আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন যে আল্লাহ একজন। রব স্রষ্টা কয়জন? জোরে আওয়াজ করে বলেন, একজন। এইটা নবীরা আল্লাহর পরিচয়কে তুলে ধরেছে। নবীদেরকে আল্লাহ তাআলা তাওহীদের ইলানের পাশাপাশি ইলমে দ্বীন দান করেছেন। সকল নবীরা ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। ইলমে দ্বীনের দ্বারা নবীরা যে এক আল্লাহর বিশ্বাস এর ইলান করেছেন, যে এক আল্লাহর পরিচয় মানুষকে শিক্ষা দিয়েছেন, ইলমের দ্বারা ওই আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ দেখাইছেন। এ কারণে সকল নবীরাই আলেম বড় ছিলেন। সব নবী যার যার যুগে বড় আলেম ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের বড় আলেম ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের বড় আলেম ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের বড় আলেম ছিলেন। সর্বোপরি আমাদের নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বড় মহাজ্ঞানী আলেম বানিয়ে আল্লাহ তাআলা নবীজিকে ইলমের শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। আমাদের নবীজির ইলম সর্বশ্রেষ্ঠ। সব নবীর ইলম একদিকে রাখলে, আমাদের নবীর ইলম আরেকদিকে রাখলে, আমাদের নবীজির কাছে আসা ইলমে দ্বীনের ওজন ভারী। নবীজি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন, এই ঘোড়া গাড়ি দুটি বস্তু সামনে ঘোড়ো, আমার ডিস্টার্ব হয় তোমাদের সামনে যাবে, ভিতরে যাও, একজন একজন ভিতরে যা, ভিতরে যা। এদের মাঝখানে বন্ধু বসে, বসেন বসেন, আপনি বসেন, এত গল্প করেন না, এমন করেন না। আমি এই বছর দিয়ে দ্বিতীয় বছর আসলাম এখানে, সামনেও যেন আল্লাহ পাক আসার চাহিদা ভেতরে রাখে, সেটা পরিবেশটা করার দায়িত্ব যারা সামনে বসে তাদের। এই যে ওদের মাঝখানে বসেন, আপনি চেয়ার বসেন, এই তিনটার মাঝখানে বসেন, আপনি তিনটারে তিন দিকে দেন, ফিরিস্তা সহ ওগুলো উঠাই না, ওগুলো কোলে বসান, তিনজনকে তিন জায়গায় বসান। হ্যাঁ, এবার হয়তো আপনার বলে ঘুম দিব, তাছাড়া কিছু কথা শুনবো, তাছাড়া বলবো বুজুর্গ তিনটা এক জায়গায় বসায় রাখতে, এখানে আলোচনা এই যে বলছে চার পাঁচ বুজুর্গ এক জায়গায় নাকিব তলে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেরেশ বাচ্চাদেরকে পেছনে বসাইতেন, ইমাম মুহাম্মদকে দীর্ঘদিন পেছনে বসাইতেন, কারণ এরা যে ইলমটা হাজির থাকে ওদের কারণে ওটা চলে যায়। কারণ আমি তো বড় মনে করি না যে আমার সব ইলম মুস্তাহজা হাজির আছে, আর হারায় এটা কিছু হয়ে যাবে। এটাও একটা ওয়াজ, বুঝলে বুঝার, না বুঝলে কিচ্ছু। হাত উপরে শুনতে দেরি হয়েছে, আপনার এর ভিতরে আওয়াজ ক্লিয়ার, শুনতে দেরি হয়েছে। এক হাত তুলেন, দোনো হাত তুলেন, নাড়াচাড়া দেন দেখি, হাত নামান, আবার তোলেন, হাত নামান, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যেমন হাত তোলা নামা করাইছি, আমার দিকে ছিলেন, ক্লিয়ার করুন, ভেতরে আওয়াজ ক্লিয়ার করুন। এই যেমন আমার দিকে ছিলেন, বাস থাক কিছু সময়, যদি ওইরকম হাত নাড়াচাড়া করাইলাম যখন আমার দিকে ছিলেন, কথাগুলো শোনার সময় আমার দিকে থাকবে দিলের সাথে কি বলতেছিলাম, নবীরা ইলম নিয়ে এসেছেন, আমাদের নবীজিও ইলম নিয়ে এসেছেন, কিন্তু আমাদের নবীজির ইলম সব নবীর ইলমের চেয়ে বেশি। সকল নবীর ইলমের মজমুআ একত্রিত করে একদিকে রাখলে, আমাদের নবীর একার ইলম আরেক দিকে রাখলে, আমাদের নবীজির ইলমের পালা বড়। নবীজি বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। সকল নবীর নবুয়তের দলিল আছে, আমাদের নবীজির নবুয়তের সবচেয়ে বড় দলিল হলো নবীজির ইলম, কোরআন। নবুয়তের সবচেয়ে বড় দলিল ইলম। কোন নবীর নবুয়তের দলিল ছিল হাতের লাঠি, লাঠি ছাড়লে এটা সাপ দিত। কোন নবীর মুজিজা ছিল তার হাত আলোকিত হইত।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষ ডাক দিলেও দাঁড়াইতো। নবুয়তের দলিল, কোন পয়গম্বর লোহা ধরলে নরম হয়ে যেত, কোন পয়গম্বরের কথায় বাতাস পরিচালিত হতো, কোন পয়গম্বরের কথায় কাঠের তক্ত আকাশে উঠত। কিন্তু পয়গম্বর আমাদের নবীজি, ওনাকে এমন কোন বস্তুর ইলম আল্লাহ তাআলা তো মুজিজা তো দিয়েছেনই। আমাদের নবীজিকে সর্বোচ্চ মুজিজা যেটা দান করেছেন সেটা হলো নবীজির ইলম। ইলম হলো নবীজির কোরআন, নবীজির সবচেয়ে বড় মুজিজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছেন। একটা হলো আয়াতনেই নবীজির ইলমটা বেশি। সব নবীর যা আমাদের নবীর একার তার চেয়ে বেশি আয়াতনে। আরেকটা ইলমি বৈশিষ্ট্য হলো আমাদের নবীজিকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছিলেন। নবীজি বলতেন কম, কিন্তু অল্প কথায় ইলম ছড়াইতো অনেক বেশি। জামিল মানে নবীজির কথা, এইটাও আল্লাহর রাসূলের একটি মুজিজা। এই কারণে আল্লাহর রাসূল বলেন, আমার ইলমের মহা ভান্ডার থেকে একটা কথা হইলেও আমার উম্মতরে পৌঁছাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি নবীর পক্ষ থেকে আমার উম্মতের কাছে একটা কথা হইলেও পৌঁছায় দাও। নবীজির একটা কথা অনেক বড় ইলম। একটা কথাও একজনের জিন্দেগি চেঞ্জ করে দিবে। কারণ জাওয়ামিউল কালিম, নবীজির মুখের একটা কথার ভিতরে অনেক কিছু আছে। এটা নবীজির একটা শান। উম্মি নবী, দুনিয়ার কারোর কাছে আল্লাহর রাসূল লেখাপড়া করেন নাই। সরাসরি আল্লাহর নবী কার ছাত্র? আর জোরে বলেন, সরাসরি আল্লাহর ছাত্র। আল্লাহর পক্ষ থেকে সরাসরি ইলম নবীজি হাসিল করেছেন। নবীজির ইলমি কামাল জাওয়ামিউল কালিম। নবীজি বলেন অল্প, কিন্তু তার ভেতরে বিশ্লেষণ অনেক। এই কারণেই কোরআনে কারীমের আয়াতের যেমন তাফসীর আছে, নবীজির হাদিসেরও তাশরীহ আছে। কোরআন যেমন তাফসীর করে শেষ করা যায় না, নবীর হাদিসও ব্যাখ্যা করে শেষ করা যায় না। আল্লাহু আকবার। ওখানে তাফসীর লাগে, এখানে তাশরীহ লাগে। আল্লাহ পাকের একটা কালিমা কত জামে, কত ব্যাখ্যাবহুল। আল্লাহ পাক নিজে বলেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিতনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাকের একটা কালিমা যদি সাগরের পানিকে কালি বানায়া, গাছপালা কি কলম বানায়া, আসমান জমিনকে কাগজ বানায়া যদি লিখতে থাকা হয়, আল্লাহ পাকের একটা কালিমা এমন যেটার বিশ্লেষণ লিখে কলম ফোরাবে, কালি ফোরাবে, হায়াত ফোরাবে, কাগজ ফোরাবে, কিন্তু আমার আল্লাহর কালিমার বিশ্লেষণ ফোরাবে না। কালামুল মুলুকি, মুলুকুল কালাম, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কথা যে বিশ্লেষণের শেষ নেই। এই কারণেই
থেকে সাহাবায়ে কেরাম কোরআনের তাফসীর করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন তাফসীর করেছেন, ওলিয়ে কেরাম বুজুর্গানে দ্বীন তাফসীর করেছেন। এখনো তাফসীর হইতেছে, এখনো তাফসীর লেখা হইতেছে, কিন্তু শেষ হইতেছে না। কারণ জাওয়ামিউল কালিম বাইরে আওয়াজ বেরিয়ে আসে। জাওয়ামিউল কালিম কথা কম কিন্তু বিশ্লেষণ বেশি। এটাও আল্লাহর রাসূলের একটা শান। আল্লাহর রাসূল কথা বলেন কম কিন্তু বিশ্লেষণ বেশি। ছোট্ট কথার ভেতরে ইলমের সাগর প্রবাহিত হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট কথার ভেতরে অনেক কিছু লুকায়িত থাকে। যেমন আমরা কোনটা ওয়াজ করার পরেও আপনারা তৃপ্ত হন না, একটা পর্যায়ে এসে ওয়াজ শেষ করে দিলে কোন যে আরো করেন, ঠিক না? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দুই একটা শব্দ উচ্চারণ হওয়ার সাথে সাথে সবাই তৃপ্ত হয়ে যেত। এ কারণে সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুফসির আলাইয়া। ও আল্লাহর নবী, আপনি আমাকে ওয়াজ করেন কিন্তু লম্বা ওয়াজ করেন না, ছোট করে করেন। সাহাবীও ছোট করে শুনতে চায় আর নবীজিও ছোট করে করলেন। নবীজি ছোট্ট একটা কথা উচ্চারণ করলেন, লা তাগজব লা তাগজব লা তাগজব। বাস এতটুকু উচ্চারণে সাহাবী তৃপ্ত হয়ে চলে গেল। কারণ নবীজি বলছেন, লা তাগজব, রাগ করো না। শুধুই মাত্র যদি রাগকে কন্ট্রোল করা যায়, তাহলে মানব জীবনের অর্ধেক গুনাহ থেকে বাঁচা যায়। মানুষের জীবনে যত গুনাহ মানুষ করে, মানব জীবনের সকল গুনাহ দুই কারণে করে। শাহওয়াতের কারণে মানুষ গুনাহ করে, রাগের কারণে মানুষ গুনাহ করে। ঠিক। যার রাগ কন্ট্রোল তার অর্ধেক গুনাহ কন্ট্রোল, যার শাহওয়াত কন্ট্রোল তার সব গুনাহ কন্ট্রোল। গুসা কন্ট্রোল, শাহওয়াত কন্ট্রোল তো তার গুনাহ কন্ট্রোল। গুনাহের দিকে সে দৌড়াবে না। আর যদি শুধুই মাত্র রাগ নিয়ন্ত্রণহীন হয়, তাহলে অর্ধেক গুনাহ হয়। সাহাবী এটা বুঝে ফেলেছে যে নবীজি একটা শব্দ তো উচ্চারণ করে নাই, আমাকে এক সাগর ইলম দান করেছে। এ কারণে পয়গম্বরদেরও ধৈর্য বেশি ছিল, আমাদের রাগ গুসা বেশি। আর আল্লাহর মাহবুব যারা, তাদের ধৈর্য বেশি। যার ধৈর্য যত বেশি, যার রাগ যত কম, তার ওজন তত বেশি। তাহাম্মুল ক্ষমতা যত বেশি, রাগ কন্ট্রোল ক্ষমতা যত বেশি, আল্লাহর কাছে বান্দার মর্যাদা তত বেশি। এ কারণে প্রবাদে আছে,
রেগে গেলেন তো হেরে গেলেন। আর যদি রাগকে কন্ট্রোল করলেন তাহলে জিতে গেলেন। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ গুসা সর্বোচ্চ কন্ট্রোল ছিল। নবীজির রাগ পরীক্ষা করেও কেউ কালেমা পড়ে মুসলমান হয়েছে। যায়েদ বিন শানা ইহুদিদের বড় আলেম, তাওরাতে রাসূলের তাহাম্মুলের বর্ণনা করছে যে বিশ্বনবীর তাহাম্মুল বেশি, গুসার কন্ট্রোল ক্ষমতা বিশ্বনবীর শ্রেষ্ঠ। এটা পড়ছে। এটা পড়ার পরে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার ধরছে। জনতার সামনে কেবল নবীজি জানাজার নামাজ পড়া ঘরে ফিরতেছেন, সাথে লোকজন সাহাবীরা আছে, আর সে কলার ধরে কয়, মুহাম্মদ দাবি ছিল মনে নাই? কিছু দাবি ছিল, ডেট আসার আগে যায় সাইকেল লাগছে, দাবি ছিল মনে নাই? নেওয়া জানো দেওয়া জানো না? নবীজিকে যায় কলার ধরছে সবার সামনে, কিন্তু আল্লাহর রাসূল রাগে না, স্বাভাবিক। সাহাবী তো পাশে আছে, হযরত ওমর রাগী। হযরত ওমর তরবারি বাইর করে বলে, কে রে, তোরে চিনি নাই? সরবারে তো আলম নবীর কলার ধরছস, অনুমতি যদি আল্লাহর রাসূলের নেওয়া না লাগতো গলা কাটতে, তাহলে এক কবি গর্দান নিচে নামায় দিতাম। তো এতক্ষণ আল্লাহর রাসূল রাগেন নাই, কিন্তু এখন আল্লাহর নবী রেগে গেছেন। রাগটা যায়েদ বিন শানার উপরে না, রেগে আল্লাহর রাসূল হযরত ওমরের দিকে তাকাইছেন। তাকায়া হযরত ওমরকে আল্লাহর নবী বলতেছেন, ওমর, আমার মেহমান আমার কলার ধরছে, আমার মেহমানকে বেইজ্জত করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই যুগের নেতা হইলে খুশি হইবে, যোগ্য পিএস যা, আগে ছিলি ওসি, এখন তোকে এসপি। বাংলাদেশে এরকম অনৈতিক প্রভাব যদি খাটানো যায়, সময় হলো এমন তার র্যাঙ্কিং হয়, পদোন্নতি হয়। কিন্তু আল্লাহর রাসূল হযরত ওমরকে ডিমোশন করলেন। হযরত ওমরকে পদোন্নতি না দিয়ে আরো জরিমানা লাগাইলেন। আল্লাহর রাসূল বললেন, ওমর, আমার কাছে 9 মণ খেজুর পায়, এটি তুমি দিবা। হযরত ওমরের কোনো কথা নাই। যায়েদ বিন শানার হাত ধরে হযরত ওমর টাইনা লয়ে যেতেছে, চলেন ভাই খেজুর দিয়ে দিই। আল্লাহর রাসূল প্ল্যান পাঠাইছিলেন এক এলাকায়, হেবেস থেকে নিয়ে। আল্লাহর নবী পেছন থেকে বলে, ওমর, 2 মণ খেজুর বাড়ায়া দিও, কারণ তরবারি দেখাইছো। ভয় পাইছে, এটা একটা কাফারা আছে, আর 2 মণ বাড়ায়া দিও। হযরত ওমর যায়েদ বিন শানাকে নিয়ে চলে গেছে। যে খেজুর পেটে দিয়ে কয়, ভাই যান তো, তাড়াতাড়ি নিয়ে যান। হযরত ওমর চিন্তা করতেছে, এক তরবারি দেখায় যে জরিমানা নিচে পড়ছি, ও আরো বেশি সময় থাকবে, না জানি আবার অন্য কি হবে। যান ভাই। যায়েদ বিন শানা বলে, ওমর, তোমার পয়গম্বর তোমার উপরে জরিমানা লাগাইলো, নিজের গোডাউন খুইলা মালগুলা দিয়ে দিলা, আমার নামটা পর্যন্ত একটু জিগাইলা না, আমি কি? হযরত ওমর বলে, নবী তোর নাম জিগাইতে কয় নাই। নবী খেজুর দিতে বলছে, খেজুর দিছে, ঠিক আছে, আপনি যেহেতু নিজের নাম বলতে চাইতেছেন, কে আপনি? যায়েদ বিন শানা বলে, আমি ইহুদীদের বড় আলেম যায়েদ বিন শানা। হযরত ওমর
তখন আশ্চর্যান্বিত হয়ে বলতেছেন, আপনি কি তাওরাতের হাফেজ যে যায়েদ বিন শানাসি, আল্লামা যায়েদ আপনি? যে আমি আল্লামা যায়েদ। অর্থাৎ যায়েদের ইলম প্রভাব বিস্তার করছে হযরত ওমরের উপর। কারণ তাওরাত এটা পুরাটা মুখস্থ থাকা ছোটখাটো ইলম না। তাওরাতের বৈশিষ্ট্য হলো ফাসসালনাহু তাফসীলা, আল্লাহ তাওরাতকে সুবিস্তারিত এক ইলমি ভান্ডার বানায়া মানুষকে দান করছিলেন। তাওরাত কত বড় ছিল! আল্লাহর কোরআনের মধ্যে 114 সূরা আছে, কিন্তু তাওরাতের মধ্যে সূরার সংখ্যা ছিল 1000। কোরআনে হাকিমের মধ্যে সবচেয়ে ছোট সূরা যেটা, তার ভিতরে মাত্র 3 আয়াত। আল্লামা সাদি বলেন, তাওরাতের সবচেয়ে ছোট সূরা যেটা, তার ভিতরে 1000 আয়াত। সুবহানাল্লাহ, আমি কার বলেন? আর জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে সূরার সংখ্যা 114। তাওরাতের সূরা ছিল সবই বলেন 1000। কোরআন শরীফের ছোট সূরার ভিতরে 3 আয়াত, আর তাওরাতের সবচেয়ে ছোট সূরার ভিতরে 1000 আয়াত। কোরআনে হাকিমের সবচেয়ে ছোট আয়াতের ভিতরে 1 অক্ষর, 2 অক্ষর, 3 অক্ষর। নুন একটা আয়াতে, একটা অক্ষরে একটা আয়াত। ইয়াসিন দুইটা অক্ষরে একটা আয়াত। আলিফ লাম মিম তিনটা অক্ষরে একটা আয়াত। কিন্তু তাওরাতের ভিতরে একটা আয়াতের ভিতরে কালিমা ছিল 1000 অক্ষর, না কালিমা। তার মানে হলো তাওরাত এত বড় কিতাব, যার এক একটা আয়াতের ভিতরে 1000 কালিমা সর্বনিম্ন। এত বড় কিতাব, যার এক একটা সূরার ভিতরে সূরার সংখ্যা, আয়াত সংখ্যা 1000 সর্বনিম্ন। এমন 1000টা বড় বড় সূরা সংবলিত একটা কিতাবের নাম হলো তাওরাত শরীফ। এই বিশাল তাওরাত যার মুখস্থ, তার তাহলে কত ইলম আছে! সে তো ইলমের জাহাজ। এ কারণে যায়েদ বিন শানার ইলম হযরত ওমরের উপরে প্রভাব বিস্তার করেছে। তিনি আশ্চর্যান্বিত হয়ে বলে, আপনি কি আল্লামা যায়েদ? আপনারা মনে মনে ভাবতে পারেন, তাওরাত এত বড় কিতাব, এক আয়াতের ভিতরে যদি 1000 কালিমা হয়, তাহলে কোরআনের আয়াত তো ছোট। কিন্তু ওই যে লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর, কোরআনে হাকিমে 3টি অক্ষর, 2টি অক্ষর, একটি অক্ষরের ভেতরে যেই ইলম লুকায় রয়েছে, এই ইলম একদিকে রাখলে, আসমানি সকল কিতাবের ইলম একদিকে রাখলে, এক অক্ষরের ওজন বেশি হয়ে যাবে। অক্ষরের ভিতরে সব আছে, এর ভিতরে সব আছে। ওরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাওয়ামিউল কালিম, আল্লাহর নবী বললেন লা তাগজব। এটার দাম কত? হযরত ওমর বলে, যায়েদ বিন শানা তাওরাতের এত বড় আলেম হইয়া বিশ্বনবীর কলারটা কেমনে ধরলা, আমার বুঝে আসে না। তুমি কি তাওরাতের পাতায় পাতায় আমার নবীর, বিশ্বনবীর বর্ণনা পড়ো নাই নাকি? আল্লাহ,
নবীর চিন্না বুঝা কলারটা কেমনে ধরলা? চিন্না বুঝাই ধরছি, তাওরাতের ভিতরে পড়ছি জমিনের মধ্যে সবচেয়ে কম রাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবীজির তাহাম্মুল সবচেয়ে বেশি। আল্লাহর রাসূলের তাহাম্মুলের যে বর্ণনা তাওরাতে পড়েছি, সেটা পরীক্ষা করার লাগা কলারটা ধরছি। কলার ধরে দেখলাম আসলে ধৈর্যের শেষ নাই। তিনি সত্য নবী, সন্দেহ নাই। ওমর সাক্ষী থাকো, আমিও মুসলমান। সবার তাহাম্মুল, রাগ গুসা যার যত কম, গুনাহ তার তত কম। বেআদবি করে রাগ কইরা, বড় ছোটকে ঘর থেকে বের করে দেয় রাগ কইরা, বাপ সন্তানকে ত্যায্য করে রাগ কইরা, স্বামী স্ত্রীকে তালাক দেয় রাগ কইরা, স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয় রাগ কইরা, ভাই ভাইয়ের মাথায় ডান্ডা মারে রাগ কইরা, হামলা করে রাগ কইরা, মামলা করে রাগ কইরা। মানব জীবনের অর্ধেক গুনাহ মানুষ রাগের কারণে করে। এ কারণে বড়দের রাগ কম, সাহাবীর রাগ কম, হযরত আলীর রাগ কম। ঈমান বেশি কিন্তু রাগ কম। নবীর গালি দিছে তো ঈমান বেশি, বুকের উপরে যায় বৈশা তরবারি যাইতে ধরছেন, গলা কাটবে, আমার রাসূলের গালি দাস। কিন্তু নিজ থেকে ইহুদি হযরত আলীর মুখে থুতু মারছে। এবার হযরত আলী কয়, যা তোরে মাফ করে দিলাম। কারণ হলো এখন আমার রাগ উঠছে বেশি। ঈমানের রাগ আর নফসের রাগ দুইটারে এক জায়গায় হইতে দিব না। যেহেতু আমার চেহারায় থুতু মেরেছিস, আমার রাগ এখন বেড়ে গেছে, তাই তোরে মাফ করে দিলাম। ইহুদি বলে, এইটাই কি তোমার নবীর তালিম? হ্যাঁ, এটাই আমার নবীর তালিম। তাইলে তুমি সাক্ষী থাকো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীজি বলেন, লা তাহজান, রাগ করো না, ছোট্ট একটা কথা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে এক লোক ইমাম আযম রে এত বড় আলেম কেন মানুষ বলে? উনি চিন্তা করলো, ইলম তো আর আমি চেক করতে পারবো না, হ্যাঁ ধৈর্য চেক করব। ধৈর্য কেমনে চেক করবে? ইমামে আযম আবু হানিফার ঘুমের সময় হলো জোহরের থেকে আসর উনি ঘুমাইতেন। কারণ আজম ইমাম, সুবহানাল্লাহ, আজম ইমাম 40 বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, 40 বছর রাতের বেলায় ইবাদতে কাটাইছেন। আল্লাহু আকবার। এই ইমামের ধৈর্য পরীক্ষা করতে চায়। এখানে এত কথা হয় কেন? বাম পাশে এত কথা নেই। আমি বয়ান করবো না, ছেড়ে চলে যাবো, রাগ করে না, শিক্ষা দেওয়া যায় করবো না বয়ান, তাতে ভবিষ্যতে আদব হবে। আদব শিক্ষা কার কাছ থেকে? বেদবের কাছ থেকে। আমি বয়ান না করে চলে যাবো, রাগ করে না, এটা তো উচিত শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এত বড় একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা নিজাম যারা নষ্ট করতেছে এখানে, ওরা কতটা বেআদব। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইমামুদ দুনিয়া। উনি শুধু হানাফি মাযহাবের ইমাম না, সারা দুনিয়ার ইমামদের ইমাম। পৃথিবীর কোন ইমাম ইমামে আযম আবু হানিফার সামনে দাঁড়ানোর সাহস পায় নাই কখনো। না মালিকি, না হাম্বলি, না শাফিঈ ইমাম একদিকে একা দাঁড়ায় থাকছেন, পাহলওয়ান সব একদিকে, ইমামে আযম একাই। এই শান ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এইটা বুঝতে গেলে টুকরা হাদিস পকেটে লয়ে বুঝুন যাইব না, মুশকিল দিব, তাইলে কি হবে?
লাগে, আজীব আলাদা। এত বড় ইমাম কেমনে হইল? আর এত মজবুরি বা কেন? ধৈর্য পরীক্ষা করো। রাত্রে ঘুমায় না, ঘুমায় জোহর থেকে আসর, ডিস্টার্ব দেয় ঘুমের টাইমে। কেবল খায়া দেয়া কাইলুলা চোখটা বন্ধ করছেন, 20 মিনিট পরে দেয়া দরজায় ঢোকা, ইমাম সাহেব মাসালা জানতে আসছি, উঠেন। ইমাম সাহেবের বাড়ি ছিল দোতলা, উঠলে নিচতলা, আসতে দোতলা থেকে নেমে না, তারপরে বিশ্রামাগার থেকে নিচে এসে কথা বলতেন। নিচে আইসেন, এসে কয় কি মশলা কোন ভাই? মশলা ভুলে গেছে। ইমামে আজম বলে যখন মনে হয় তখন আইসেন ভাই। এই লোক আবার চলে গেছে, পাশে গাছ তলায় বয়ে গেছে, 20 মিনিট হয়েছে, আবার আইসে। চিন্তা করছে আবার চোখটা লাগছে। ইমাম সাহেব ওঠেন, মাসালা জানতে আয়া করছি। ইমামে আজম ভাবলেন প্রথম গেছি ভুলে গেছি, এখনো যদি কয় ভুলে গেছি তাড়াতাড়ি যাই, একটু তারা ঘোরা করে বের হইছেন। সামনে এসে বলে কি মাসলা বলো ভাই? এইভাবে মানুষের দিকে আসলে কিছু মনে থাকে ভাই? মনে হয় যেন আমারে আপনি মারতেছে। ঠিক আছে যাও ভাই, যখন স্মরণ হয় আবার এসো ভাই। আবার চলে গেছে, আধা ঘন্টা যায় কিনা দেখতে আবার আইছে। ইমাম সাহেব ওঠেন, মাসালা জানতে আইছি। কাঁচা ঘুম থেকে জাগ্রত হয়ে ইমাম লোকটার সামনে এসে দাঁড়ায় গেলেন। বলো ভাই কি মাসালা, ভুলছো নাকি আবার? না বলি নাই। কি মাসালা তাহলে বলো? মাসালা গুলো পায়খানা কি টক না মিঠা এটা জানতেছি, তিতা না মিঠা জানতেছি। 3 বার ঘুম থেকে জায়গায় যদি কেউ ঘরে জায়গায় পায়খানা টক না মিঠা, তিতা না মিঠা, তাহলে কেউ তোরে খাওয়ায় টেস্ট করুন তাড়াতাড়ি। কিন্তু আশ্চর্য, ইমামে আজম মুস্কি হেসে দিয়ে ইমামে আজম বলে পায়খানা যখন ভিজা থাকে তখন ওইটা মিঠা থাকে, যখন শুকায়া যায় তখন তিতা হয়ে যায়। দেখেন না, নিম পাতা ঘরে থাকলে মাছি আসে। ইমামে আজম বলে ভিজা থাকলে মিঠা আর শুকায় গেলে তিতা। এই লোক ইমামে আজমকে কষ্ট দেওয়ার জন্য আবার বলে ইমাম সাহেব খায়া কখনো কি টেস্ট করছিলেন নাকি? মুখে লাগাইছিলেন? ইমামে আজম বলে আল্লাহর বান্দা, সব কিছু জিহ্বায় লাগায় পরীক্ষা করে দেখতে হয় না। মহান আল্লাহ মানুষকে আকল দান করেছেন। দেখো না, পায়খানা যখন ভিজা থাকে তখন মাছি বসে, মাছির স্বভাব মাছি মিষ্টির উপরে বসে, বোঝা যায় ওটার ভিতরে মিষ্টি ভাব আছে। আর যখন তিতা হয়ে যায় তখন মাছি টাছি আসে না, বোঝা যায় যে এটা তিতা হয়ে গেছে, কারণ তিতার ভেতরে মাছি নাই। ডিম পাতা দেখলে মাছি ভাগে, তাই তিতার সাথে ওর খাতির নাই, মিঠার সাথে ওর খাতির। বোঝা যায় ভিজা থাকলে মিঠা থাকে, শুকায় গেলে তিতা হয়। লোকটা ইমামকে জড়ায় ধরে বলে তুমি ইমামে আজম, এটা তোমাকে মানায়। নবীজির একটি কথা, রাগ করো না, রাগ কন্ট্রোল করো। একটি কথার ভেতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য হিদায়াত লুকায় রয়েছে। একটা কথার ভিতরে আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলেছেন কুল্লু মুসকিরিন হারাম। ছোট্ট একটি কালিমা নবীজির, এই এক কালিমা দিয়া কিয়ামত পর্যন্ত
সকল নেশাদ্রব্য হারাম হইতে থাকবে। এই কথা দিয়েই নবীর যুগে যা নেশা আবিষ্কার হয়েছে তা হারাম হয়েছে। এই কথার আলোকেই বিয়ার নামে যেটা এসেছে সেটা হারাম হয়েছে। এই কথার আলোকেই ইয়াবা বাবা নামে যেটা এসেছে সেটা হারাম হয়েছে। এই কথার আলোকেই সামনে যদি মামা খালা নামে কোন নেশাও আসে সেটাও হারাম হয়ে যাবে। নতুন কোন ইলম আকাশ থেকে নাজিল করা লাগবে না। এটা নবীজির জাওয়ামিউল কালিম নবীর বৈশিষ্ট্য, ইলমি মুজিজা, যে রাসূলের প্রত্যেকটা কথা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হিদায়াত। যে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের পয়লা হাদিস, ছোট্ট একটা কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য মানুষের জন্য হিদায়াত। কথা ছোট কিন্তু এর বিস্তৃততা ব্যাপকতা অনেক বেশি। কারণ নবীজির এটা ইলমি বৈশিষ্ট্য, ইলমি কামাল। নবীজি জাওয়ামিউল কালিম। নবীজির কোন কথা, একটি কথাও যদি কেউ আমল করে তাহলে একটা কথা তাকে আখলাকওয়ালা বানায় দিবে, মানুষ বানায় দিবে। একটা কথা আমল করলে তার ভিতরে মনুষ্যত্ব ঢুকে যাবে। যেমন আল্লাহর রাসূল আরেকটা আশ্চর্য কথা বললেন, এমন কথা আল্লাহর কথা না হইলে বলা যায় না। কারণ নবীজি যা বলে সব আল্লাহর কথা। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহর রাসূল নিজের থেকে কিছুই বলে না, আল্লাহ যা বলে রাসূল তাই বলে। বুঝা থাকলে বলেন নবীর সব কথা আসলে কার কথা? সবাই বুঝে আসছে? অর্থাৎ নবীর হাদিসও যে ওহী, এটা ওহী গায়রে মাতলুব। নবীর কোন কথা নিজের থেকে না, নবী যা বলে সব কার কথা বলে? জোরে বলেন। এই কারণেই যারা হাদিস অস্বীকার করে তারা বেঈমান। জোরে আওয়াজ করে বলেন তারা কি? আওয়াজ করে বলেন তারা কি? এই কারণে শিক্ষা কমিশনে হাদিস অস্বীকারীকে জায়গা দিয়েছে আর আমরা খেপছিলাম। ওলামায়ে কেরাম তো খেপে গেছে। কারণ মুসলমানের দেশের শিক্ষা কমিশনে কোন হাদিস অস্বীকারী মুনকির হাদিস জায়গা পাওয়ার অধিকার রাখে না। এটা 17 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। কোরআন অস্বীকার করলে যেমন ঈমান থাকে না, হাদিস অস্বীকার করলে ঈমান থাকে না। কারণ কোরআন আমরা পেয়েছি যাদের মাধ্যমে, হাদিসও আমরা পাইছি তাদের মাধ্যমে। কাগজ কলম নবীর যুগে ছিল না, সিনাই ছিল সব, তাদের মাধ্যমেই কোরআন পাইছি। এবং কোরআনের একটি অক্ষর আল্লাহ তাআলা হারায় যেতে দেন নাই, রেখেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী পাকের কথা আল্লাহর কথা বিধায়ী নবীর দৃষ্টান্তগুলো আশ্চর্যজনক, আশ্চর্য হওয়ার মতো। কখনো আমরা ভাবি না, তাই আমরা বুঝি না। কিন্তু যারা ভাবে তারা ভাবনার জগতে গেলে তাদের ঈমান আরো বাইরে যায়। যেমন নবীজি বলেছেন আল মুমিন মিরআতুল মুমিন। নবীজির ছোট্ট একটা কথা, তার মানে হলো আল্লাহর রাসূল বললেন মুমিন মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়না। মুমিনকে আল্লাহর রাসূল মুমিনের আয়না
মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ। উপমাটা দিয়েছে আল্লাহর রাসূল আয়নার লগে। এক উপমা দিয়া আমাদের যে কত ওয়াজ নবী কইরা গেছে। তার মানে তুই যদি তোর ভাইয়ের সামনে দাঁড়াস, আয়না হয়ে দাঁড়াবি। দোষ দেখলে চুপ করে থাকবি না। আয়না যেমন তোর দোষ দেখলে তোকে গোপনে বইলা দেয়, তোমার চোখে কেতর আছে, তোমার চেহারায় কালি আছে, চুলগুলো তোমার ভালো হয় নাই, সেটা ভালো করো, কাপড়ের ভেতরে সুন্দর করর দাগ আছে। আয়নার সামনে দাঁড়াইলে যেমন গোপনে আয়না তোমার দোষ বইলা দেয়, তুমি তোমার ভাইয়ের সামনে দাঁড়াইলে আর যে সকল দোষগুলো দেখবা সেগুলো গোপনে আস্তে করে তারে বলে দিবা। কয়বার বলবা? একবার না। আয়না যেমন বারবার বলে, তুমি বারবার বলবা। আয়না যেমন রাগ হয় না, তুমি ওইরকম রাগ হইবা না। আয়না যেমন পরের কাছে কয় না দোষ, তুমিও পরের কাছে বলবা না। মনে রাখবে, পরের কাছে দোষ বললে কিন্তু আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে জঘন্য গুনাহ পরের কাছে দোষ বললে কিন্তু হয়ে যায়। আল মুমিন মিরআতুল মুমিন। আমরা তো এরকম না। আমরা একজন আরেকজনের ইসলাহ করি, তবে আমাদের ইসলাহের তরিকা ভালো না। আমরা ভাইয়ের সংশোধন আয়না হয়ে করি না, আমরা ভাইয়ের সংশোধন দংশন করে করি। আয়না হয় না, সাফ হয়ে করে। ফেসবুকে পোস্ট দিয়া ভাইয়ের ইসলাম করছে, আমাদের ইসলাম এরকম করছে। ফেসবুকে আমার নামে লেখছে, লিখে আমার ইসলাম। তুমি তোমার ভাইয়ের দোষ লেখার জায়গা ফেসবুকে বানাইলা, এই দোষটা তুমি সরাসরি সাক্ষাতে বলতে। তা না বলে তুমি কি করলা? অনলাইনে ছেড়ে দিলা রাত 12টার সময়, আর সারা দুনিয়ার চোখের সামনে এটাকে দিয়ে তাকে উলঙ্গ করলা। তুমি যে সারা দুনিয়ার সামনে তাকে উলঙ্গ করলে, একদিন হাসরের মাঠে তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহ তোমাকে সেদিন ছাড় দিবে না। কিন্তু তুমি যদি তোমার ভাইয়ের একটা দোষ গোপন করো, আল্লাহ তাআলা বিনিময়ে এক বর্ণনায় আছে কমপক্ষে তোমার 70টা দোষ গোপন করবেন। আল্লাহু আকবার বলেন জোরে করে। কোন ভাইয়ের দোষ যদি কেউ গোপন করে, তাহলে কি হয়? নিজের লাভ হয় না লস হয়? ময়দানে মাশারে আমার দোষ সহ আমি যখন দাঁড়াবো, মহান আল্লাহ বলবেন, আমার বান্দার দোষ গোপন করেছিলি, যা তোর দোষ গোপন করে দিলাম, গোপনে আমি তোরে মাফ করে দিলাম। বান্দার সাথে বান্দার মুআমালা যেমন, বান্দার সাথে আল্লাহর মুআমালা তেমন। যদি না মানো তাহলে করে দেখতে পারো। বললাম যদি মানো তাহলে উপকার, না মানলে করে দেখো, হাসরে টের পাওয়া যাইবা। তুমি একটা দোষ গোপন করবে, আল্লাহ তোমার 70টা দোষ গোপন করে দিবে। হ্যাঁ, তুমি ছোট হয়ে বড় ইসলাহ করবে, তো সুন্দর কায়দায় ইসলাহ করো। হযরত হাসান আর হুসাইনের মতো করো, কারণ তুমি তো আয়না। হাসান আর হুসাইন ফুরাত নদীর পার দিয়ে হাইটা যেতেছে, দেখে ফুরাত নদীর পারে এক বুড়ায় ওযু করতেছে, কিন্তু এই লোকের ওযু হয় না। হাসান হুসাইন চিন্তা করে, পুরা ওযু করতেছে, ওযু তো হয় না, ওযু তো শেখান দরকার। যায় যদি হাসান হুসাইন কয়, এরকম লম্বা দেহ, চুলদারি পাকছে, ওযু দাও পারেন না, বেয়াজ্জত হয়ে যাবে। হাসান হুসাইন যায় বলে, চাচাজি, নবীর মজলিসে আপনারা দেখছি, মেহেরবানি করে কি আপনি আমাদের ওযুটা করা দেখবেন?
আমাদের ওযু হয় না, আমরা নামাজ পড়ব। আমরা একটু ওযু করি, আমাদের ভুলগুলা ধরে দেন। দুই ভাই বাড়িতে তারা সুন্নত তরিকায় ওযু শুরু করছে, বুড়ার চোখের পানি ফোরাতের পানিতে গড়ায় পড়তেছে। হায় রে, তাদের ওযুতে গোলধর্ম কি আসলে? এটাই তো নবীর ওযু। আমার তো আসলে ওযু হয় না। ওযু শেষ হলে তারা বলে, তোমাদের কি ওযু শিক্ষা দিল? তোমরা জান্নাতের সর্দার, তোমরা নবীর নাতি, খুলুকে আজিমের আখলাক তোমাদের ভিতরে আছে। আসলে তোমাদের ওযু দিয়ে তো তোমরা আমার ওযু শিখেছো। আমি এতদিন ওযু করা জানতাম না, তোমাদের ওযু দেখা আমি ওযু শিখছি। মিরআতুল মুমিন কথাটা ছোট, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বড়, অনেক বিস্তৃত। এ কারণে মুহাদ্দিসরা যখন হাদিস পড়ায়, এমন ছোট ছোট হাদিস পড়াইতে অনেক সময় 3 দিন 4 দিন 5 দিন সময় লেগে যায়। কারণ জাওয়ামিউল কালিম। তাহলে নবীজি ইলমের দ্বিতীয় সাইড বললাম, আয়াতন বেশি এবং অল্প কথায় বিশ্লেষণ বেশি। নবীজির ইলমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইড হলো, পৃথিবীর কোন নবীর ইলমকে আল্লাহ হেফাজত করেন না। নবী চলে গেছে, তার ইলম চলে গেছে। একজন নবী, আমার নবী, তিনি ১৫০০ বছর আগে ইলম রেখে গেছে। যেমনে রেখে গেছে তেমনে আছে, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। এর একটি অক্ষর হারানো যাবে না। আল্লাহু আকবার করে বলেন। কারণ এই ইলমের হেফাজতকারী কে? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমার বন্ধুর সিনায় ইলম দিয়েছি, আমি এটা রক্ষা করব। এই কারণে আল্লাহ তাআলা যারে তারে ইলম দেয় না, কিন্তু আল্লাহ যারে দেয় কারোর দিকে তাকায়া দেয় না। ইলম আল্লাহর নির্বাচিত ধন। হাযা মিন ফাজলি রাব্বি ইউতিহি মান ইয়াশা। ইলম আল্লাহ পাকের নিয়ামত, নূর। আল্লাহ যারে পছন্দ করে তাকে ইলম দান করে। 7 বছর হিফজখানায় পড়ে হাফেজ হয় না, আল্লাহ দেয় নাই তাই হয় নাই। মান্নত মানছে তাও হয় না, আল্লাহ দেয় নাই তাই হয় নাই। চেষ্টা করছে হয় না, আল্লাহ দেয় নাই তাই হয় নাই। আবার আমার বাংলাদেশের 7 বছরের বাচ্চা মাত্র 49 দিনে গোটা কোরআন মুখস্থ করেছে। কারণ তাকে দিছে কে? আল্লাহ। আর জোরে বলেন, তাকে দিছে কে? আল্লাহ। কত কাফিরতে আমার আব্বা জান ইন্তেকাল করেছে। সরকার বিরোধী আন্দোলন হলো, যে স্বাধীনতা আন্দোলনের সময়, কারফিউর সময় আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার আব্বা জান পুরানা হাফিজ ছিলেন। মরার আগের দিনও আমার বাবা এই বৃদ্ধ বয়সে কোরআন আমার বাবার কাছে আয়নার মতো ঝকঝকেছে। রাতের পর রাত দাঁড়িয়ে থাকতেন। সপ্তাহে নামাজের মধ্যে আমার বাবার খতম হয়েছে। আমার আব্বাকে আমি সাথে করে হজে উমরায় নিছি, তো তওয়াফের ভেতরে খতম শেষ করছে। ওনার কম ছিল যে তওয়াফের ভেতরে খতম শেষ করে ফেলবো। কাবার তওয়াফে খতম শেষ, কাবার তওয়াফে খতম শেষ করেছে। আবার রাতের নামাজে খতম আলাদা করেছে। তওয়াফের খতম আলাদা, নামাজের খতম আলাদা।
কিন্তু আমাকে আল্লাহ তাআলা দেন, আমি হাফেজ হইতে পারি নাই। আমার সন্তান যখন হিফজ শেষ করলো, তখন থেকে আমার বাবা আমার ছেলের সাথে কন্টাক্ট করে। কি কন্টাক্ট? কন্টাক্ট করে নিজের ছেলেকে হাফেজ বানাইতে বলেন না। কত হাফেজ ছাত্র আমার, তুই আমার দয়ালা নাতি, তুই কোরআনে কারীমের হাফেজ, আমি দাদার দরখাস্ত তোর কাছে, আমি মরে গেলে আমার লাশটা যখন কবরে নামাইব তখন আমার মাথাটা তুই ধইরা কবরে রাখবি। এটা আমার আব্বাজানের একটা আবেগ ছিল। আমার আব্বা বলতে, বরজখে যদি কারোর মাথার পাশে কবরে কোরআন পাহারা হয়, তাহলে তার বরজখ জান্নাত হয়ে যাবে। এজন্য আমার সন্তানকে বলতে, নাতি আমার লাভ ধরে কবরে নামাও, আমার মাথাটা নিজের হাতে তুমি কবরে শোয়াও। কারণ চেষ্টা করে হাফেজ হওয়া যায় না, কারণ এই ইলম আল্লাহ পাকের নূর, যারে তারে আল্লাহ দেয় না, যারে দেয় তার দাম আলাদা। কেউ যদি শুধুই মাত্র হাফেজে কোরআন হয়, আর যদি তার আমল সুন্দর হয়, ময়দানে মাহশারে একটা একটা করে আয়াত করবে আর আল্লাহর জান্নাতের উপরে উঠবে। 10 জন এমন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাবে, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার, যাদের সবার উপরে দোজখ ওয়াজিব হয়ে গেছিল। আল্লাহু আকবার, জোরে বলেন। হাফিজুল কুরআন, খানদানের মধ্যে হাফিজ চাওয়া চাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি নিজের খানদানের সবাইকে হাফিজ বানাইছে। শত শত হাফেজ আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি খানদানে কোরআনে কারীম যাদের সিনায় হিফাজত হয় না, যাদের সিনায় কোরআন ঢুকে যায়, তারা আল্লাহ পাকের নির্বাচিত। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি 7 দিনে কোরআন শরীফ মুখস্থ করেছে। আল্লাহ দিয়েছেন, এজন্য মুখস্থ করতে পারছে। একটা সময় যখন কম্পিউটার ছিল না, টাইপিং ব্যবস্থাপনা ছিল না, তখন মানুষের সিনায় লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ। আফগানিস্তানে, উজবেকিস্তানে এমন গুরুস্থান আছে যেখানে লেখা যে মুহাদ্দিস হাফেজে হাদিস ছাড়া গুরুস্থানে ঢোকা নিষেধ, এটা লেখা। এখনো যাও, হাফেজে হাদিস ছাড়া ওই গুরুস্থানে কাউকে পাতি দেওয়া হয় নাই, যা দেখবা লেখা আছে ওসিয়তনামা, যার 1 লক্ষ হাদিস মুখস্থ থাকবে সে কবরস্থানে ঢুকতে পারবে। আর এখন লেখা থাকে হলো ছাত্রলীগ ঢোকা নিষেধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা দেখছি ছাত্রলীগ ঢোকা নিষেধ। রাজনীতি কইরা ঢোকা নিষেধ, এটা যে লেখা হয়েছে এমনি না। হেলমেট বাহিনীর উৎপাতে অত্যাচারে এদেশের শান্ত জনতা অশান্ত হয়ে গেটের ভেতরে রেখে দিয়েছে। ছাত্রলীগ ঢোকা নিষেধ। ভাগ্য ভালো যারা নামাজ পড়ে না। যদি এদেশের জনতা উত্তপ্ত হইয়া যদি এটা লেখে যে গুরুস্থানে বেনামাজি ঢোকা নিষেধ, কবর যে কইব খোদাই জানে। আগের যুগে লেখা থাকতো এমন ভাবে আইসা লাগে কারে
নাই। লেখা হলো যে 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে ভিতরে ঢুকা নিষেধ। আশ্চর্য বিষয় হলো সাহেবে হেদায়েতের মুক্তি দেন। হানাফি মাযহাবে ফিকহে হানাফি সবচেয়ে বড় ভান্ডারের নাম হিদায়াত। এই হিদায়ার মুসান্নিফকে ঢুকতে দেয় নাই গুরুস্থানে, অথচ উনি লাখ লাখ হাদিসের হাফেজ ছিল। আর একটা শর্ত পুরা হয় নাই, সেটা হলো মুহাম্মদ নাম হইল না কে, এই জন্য গুরুস্থানে জায়গা নেই। মুহাম্মদ নাম না, এই জন্য জায়গা নেই। আর তুমি মুহাম্মাদের খেলাফ সব কাম করে মিল্লাতে মুহাম্মাদি হয়ে গুরুস্থানে জায়গা পাও, এদেশের মানুষের সরলতার কারণে জায়গা পাও। আগের যুগের মানুষ এত সরল ছিল না। বলা হয় জান্নাতুল বাকির পরে সবচেয়ে দামি গুরুস্থান হলো উজবেকিস্তানের মাকবারায়ে মুহাম্মাদি। শর্ত নিছে এবং এই শর্ত পুরা করে 1700-র উপরে 2000-এরও বেশি কোন বর্ণনায় মুহাদ্দিসরা ওখানে কবরের জায়গা লইছে। 2 শর্ত পুরা করে সবার নাম মুহাম্মদ, সবার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ। এর ভিতরে ইমাম বুখারীর 17 জন উস্তাদ আছে। এই উস্তাদ ইমাম বুখারী 17 উস্তাদ এই কবরস্থানে আছে। এই দেশের মানুষ যদি আগের যুগের ইমামদারদের মতো ইমামদার হইত, তাইলে যারা মুসলমানের দেশে বিভিন্ন ইসলামকে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে রাজনীতি যারা করে, তারা মুসলমানের দেশে কবরের জায়গা তালাশ করে পাইবে না। কবরের জায়গা হবে না তোমাদের। দোস্তানা জি, খালি দোস্তানা বড় ভাই। নাম হলো হাসান আর জামিল। নাম যেরকম চেহারা এরকম, তিলাওয়াত এরকম। যখন নামাজ পড়ায় পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা শান অনেক কিছু করেন। আমিন বলেন। আরবিদের ফরক না, এই সব একই জান, একই রকম সব। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমিন। আমি যেটা বলতেছিলাম, আমার কথা আমি কি জেনে নেই, সেটা হলো এই নবীজির ইলমের আরেকটা বৈশিষ্ট্য হলো এই ইলম হিফাজত করবেন আল্লাহ নিজে। কি দিয়ে হিফাজত করবেন? আমেরিকার আবিষ্কারের কম্পিউটার দিয়ে না, বিজ্ঞান দিয়ে না, সফটওয়্যার দিয়ে না, আল্লাহ পাকের নিজের হাতে বানানো মানুষের কলবের মাধ্যমে এই ইলমের হিফাজত কিয়ামত পর্যন্ত হবে। এই দেশের সফটওয়্যার আর কম্পিউটার অচল হইলে ইঞ্জিনিয়ার ডাক্তার যারা ভাতে মরবি তোরা, ভাতে মারা যাবি। কিন্তু ইলমে দ্বীন আছে, থাকবে। এ কারণেই যার কাছে ইলম আছে তার সম্মান বেশি। তাকে জেলখানায় দেওয়া যায় না, তাকে বেজ্জত করা যায় না, তাকে সম্মান করে চলতে হয়, সম্মান করে চলতে হয়। বিগত 16 বছর আওয়ামী লীগ ইলমের উপর অত্যাচার করেছে, মাদ্রাসার উপর অত্যাচার করেছে, মাদ্রাসাগুলোকে দুদক দিয়ে হয়রানি করেছে, আলেমদের অ্যাকাউন্ট জব্দ করে হয়রানি করেছে, আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে, মামলা দিয়ে হুমকি দিয়ে ঘরের ভেতরে বন্দী করে রেখেছে। ওয়াজ নসিহত করতে যাবে, করতে দিতে বাধা হয়ে প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছে, মাইক খুলে নিয়ে গেছে। আলেম থেকে ইলম থেকে জাতিকে বিচ্ছিন্ন করার চেষ্টা করার কারণে তারাই এমন বন্দী হয়েছে, দুনিয়ার কোন জায়গায় হাসিনার জায়গা মিলে না। সুতরাং এখনো যারা দেশ চালাও, সামনেও যারা চালাবে, হুঁশিয়ার। ইলমের হিফাজত হবে, আলিমের সম্মান থাকবে। তুমি যদি আলেমকে না মানো, তো 17 কোটি মুসলিম জনতা তোমাকে
ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ফেলবে, আগুনের সাথে বিচ্ছিন্ন হবে না। কারণ এটা নবীজির ইলমের বৈশিষ্ট্য, এটা কিয়ামত পর্যন্ত হিফাজত হবে। এটা যারা ধারণ করবে তাদের মর্যাদাও হিফাজত করবে। কে? আওয়াজ দিয়ে জোরে জোরে বলো। এই যে হাফিজুল কোরআন, ইনশাআল্লাহ দুইটা আমার বাপে আমরা বানাই দেন শেখুল হাদিস, যোগ্য আলেম দ্বীন, কিমতি কথা নিয়ে আপনাদের সামনে এখন বলবেন। ইলমের সম্মান, আলেমের সম্মান জাতির উপর ওয়াজিব। যারা আলেমের সম্মান করে, তাওহীদ উলামা কুফর, ধীরে ধীরে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এই কারণে সাদিয়ানি হতে যায় কেউ যদি আলেম বিদ্বেষী হয়, ধীরে ধীরে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে। ইলমের সাথে বিচ্ছিন্নতা চলে না। সুতরাং আলেম ওলামা যেখানে, বলেন আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ এটা বোঝার তৌফিক। আমিন। দোস্তকে আপনাদের কাছে আমানত, আপনাদেরকে দোস্তের কাছে আমানত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের কদরদানি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? গুরু সব কারা কারা পক্ষে? রাত তুলেন দিই। আপনারা এক হাত পক্ষে না দুই হাত পক্ষে? হ্যাঁ, সুজা ডান দিক থেকে বাম দিক থেকে যেদিক থেকে মাদ্রাসার উপরে কোন নজর কেউ দিবে? আপনারা আছেন তো? দুই হাতে যেভাবে যেভাবে পারেন, যেমনি পারেন, ইলমের সহযোগিতায়, আলেমের সহযোগিতায় সদা সচ্চার থাকবেন তো ইনশাআল্লাহ। সুজা এবার বলেন জোরে করে বিসমিল্লাহ, বিসমিল্লাহ। মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আমরা যে ইলমের পক্ষে এটা প্রমাণ করতে পকেটে হাত দিতেছি। সবাই একটু যার যার পকেটে হাত দেন, আরেকজনের পকেটে হাত দেন। ছাত্ররা নেমে যাবে, ব্যাগ নিয়ে ওরা নেমে যাচ্ছে। যার যার পকেটের বড়টা ইলমের জন্য আজকে সাদাকা করুন। তাড়াতাড়ি করেন, দেন দেন যার পকেটে